নদীর ছোট মাছ টাটকা, খেতে খুবই সুস্বাদু, এমন মজাদার আমি আজকে রান্না করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করব আমার বন্ধুদের সাথে। কড়াইটা গরম হওয়ার পর তেল আর হালকা নুনের ছিটা, তারপর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা আমি কুচি কুচি করে অনেকগুলোই কেটেছি, যেহেতু মাছটা আমার অনেকগুলো ছিল। তো মাছগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে আজকে। আমার পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে একেবারে বাদামি কালার করব। পেঁয়াজটা ভাজার পর দেখলাম ভাজতে অনেকটা সময় লাগছে, যার কারণে আমি একটু লবণও দিয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো। পেঁয়াজটা উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে সুন্দর করে ভাজাটা হয়। খুব একটা বেশিও আঁচ দেওয়া হয়নি, বরাবরের মতো নর্মাল করে আমি আগুনের আঁচ দিয়ে রেখেছি। এইভাবে ভাজা ভাজা করে তারপর আমি আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, মশলাগুলো একসাথে দেব। দিন ধরে খুব করে ছোট মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে বাচ্চার বাবাকে বলেছি, আর অমনি আমার ছোট মাছ এসে হাজির। নদীর ছোট মাছ খুবই টেস্টি হয়, অন্যান্য মাছের তুলনায় স্বাদটা অনেক বেশি হয়। দিকে এক ধাপ এগিয়ে আছে নদীর এই ছোট মাছ। হরেক রকমের মাছগুলো সবসময় বাজারে পাওয়া যায় না, মাঝে মধ্যে বাজারে পাওয়া যায়, যখন তখন পাওয়া গেলে তো সুবিধেই হতো। বুঝি আমার পেঁয়াজগুলো হয়ে গেছে ভাজা বাদামি কালার। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিলে তারপর আমি মশলাগুলো দিব একসাথে। দিয়ে দিলাম মশলা বাটা, আরও কিছু মশলা তো বাকিই আছে, সেগুলোও আমি দিব একসাথে। এরপর আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব, তারপরে হালকা আমি গরম মশলাও বেটে থাকি, যাতে টেস্টটা একটু বেশি বেড়ে যায়। হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম চামচ দিয়ে, যাতে করে ভালো করে মিশে যায় একসাথে পেঁয়াজ আর হলুদ। আর একটু জিরা বাটা ছিল, শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, যাতে টেস্টটাও বেড়ে যায়। আজকের ছোট মাছ আমি একটু ঝাল ঝাল করেই করব, খুবই খেতে ইচ্ছে করছে ঝাল। ইদানিং আবহাওয়াটা যেমন, সেই তুলনায় ঝাল খাওয়াটা খুবই রুচি মনে হচ্ছে আমার। এগুলো মশলা যাতে একসাথে গলে যায়, এই কারণে আমি আরেকটু পানিও অ্যাড করেছি এই মশলার সাথে। এখন সব মশলাগুলো একবারে ফুটতে আমি সময় দেব, যতক্ষণ না সবগুলো এই অনেকটা মজাদার মতো দেখতে হয়। কালারটা কি সুন্দর লাগছে, টকটকে লালচে হলুদ। ও মা, আমার তো মনে হচ্ছে এখনই টেস্ট বেড়ে যাবে। যদি আমার রান্নাটা সবে মাত্র শুরু। ছোটবেলায় কত খেয়েছি মায়ের হাতে, তবে আমাদের বাড়ির পাশে নদী ছিল না বলে এতটা ছোট মাছ খাওয়া হয়নি নদীর। দূর থেকে মাঝে মধ্যে বাবা নিয়ে আসতো, সেগুলো খেতাম, কিন্তু এতটা মজা ছিল এখনো মনে আছে। তবে আমাদের এলাকায় এত ছোট মাছ এখন খুবই কম পাওয়া যায়, আর যেগুলো পাওয়া যায় সব সময় তো আমরা কিনে খেতে পারি না, অনেক দূরেরটাই। বর্তমানে যে এলাকাগুলোতে থাকি সেখানে অনেক ছোট মাছ পাওয়া যায়। বাজারে গেলে হাট বাজারের দিনে অনেকগুলো ছোট মাছ দেখতে পাওয়া যায়, স্বাদেও অতুলনীয়। বড় মাছও পাওয়া যায়, বড় মাছ তো আরও বেশি পাওয়া যায়। বাউস, রুই, কাতলা, তারপর অনেক নাম না জানা মাছ, সেটা আমি এখন মনে করতে পারছি না। শিং, মাগুর এগুলো চোখে পড়ে মাঝে মধ্যে, বোয়াল, তারপর আরও অনেক রূপচাঁদা মাছ, তারপরে অনেক ছোট ছোট মাছ। ছোট মাছ কেটে বেছে সুন্দর করে রেডি করতে অনেকটাই সময় লাগে। সাথে ছিল চিংড়িও, মানে এগুলো সব মিশাল মাছ। সেই চিংড়িগুলো খেতে খুবই সুস্বাদু হয়, আর দেশি চিংড়ি দেখতেও ছোট ছোট হয়, আর হাইব্রিড চিংড়িগুলো তো বিশাল বড় বড় হয়। এখন মশলাগুলো ফোটার পর আমি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মশলাটা মাছের উপর হালকা করে দিয়ে দিচ্ছি, যাতে মাছটা মশলার সাথে অ্যাডজাস্ট করে। দুটো আমার ছোট মাছ খেতে পারে না, তবে ওদের জন্য ছোট ছোট মাছের মধ্যে মাছের মাংসটুকু বেছে বেছে আমি দিয়ে থাকি। মাছ খেতে ওরা খুবই পছন্দ করে, তবে ওদের জন্য পেটি চর্বি জাতীয় মাছটা আমি সবসময় দিয়ে থাকি, সেখানে কাঁটাবিহীন থাকে আর খেতেও অন্যরকম টেস্ট হয়। এই টেস্টের কারণে আমি ওদেরকে সবসময় এই ধরনের খাবারটা দিয়ে থাকি। খুবই সুস্বাদু হবে আজকে। মাছগুলো দেখেই মনে হচ্ছে রান্নার কালারটা তো সেই রকম হয়েছে। রান্নাগুলো দিয়ে দেওয়াতে মাছগুলো আস্তে আস্তে করে ফুটবে, আর খেতেও সুস্বাদু হবে। আর আগুনের আঁচটা তো আমি একেবারে মিডিয়াম দিয়ে রেখেছি। ছিল আমার সকালের রান্না। সকাল সকাল ছোট মাছের
চচ্চড়ি, তারপর আবার গরম ধোয়া ওঠা ভাত দিয়ে খেতে কি যে স্বাদ লাগে। সেই ছোটবেলা খেয়েছিলাম, এখনো খাচ্ছি। এগুলো রান্না খুব সময় নিয়ে করতে হয়, খুব তাড়াহুড়ো করলে কিন্তু টেস্ট পাওয়াই যাবে না। মাছগুলো হয়তো একটু ভেঙেও যেতে পারে। মরিচ দিয়ে নাড়াচাড়া করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের তরকারিটা যেন একটু আদরের হয়। আদরের বলতে গেলে আমি বলতে চাচ্ছি মাছগুলো যাতে একটুও ভেঙে না যায়, এটা গোটাল আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হয়। এইভাবে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আবার হালকা আঁচে রেখে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেব ঠিক আগের মতো করে। তরকারিতে লবণ আমি সবসময় অল্প অল্প করে অ্যাড করে থাকি, একবারে বেশি দিই না। বেশি হলে না কমাইতে অসুবিধা হয়, যার কারণে আমি অল্প অল্প করে তরকারিতে লবণ দিয়ে থাকি। এতে করে অল্প পানিও দিয়ে দিলাম। আবার এটা কষাবো কি সুন্দর করে, মনের মতো করে, খুব যত্ন সহকারে, খাওয়ার যাতে খুব মজা হয়। এটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়েছি যাতে খুব সুন্দর স্ফুটনাঙ্ক হয়, দেখতেও সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর হয়েছে। এভাবে মজাদার আর খুব মজা করে রান্না করতে খুবই মন চায় সব সময়। এই যে ভোজন রসিক, এটা অনেকেই বলে, দেখেই মনে হয় খুব খেতে পারেন, রান্না করতে পারেন বা আপ্যায়নও করতে পারেন। নিজে থেকে দাওয়াতও নিয়ে বসে অনেক। ছোটবেলার কথা এখনো মনে পড়ে, খুব একটা রান্না করতে পারতাম না, রান্না কিভাবে করতে হয় সেটাও জানতাম না। এগুলো রান্না নিজে থেকেই শিখেছি, অনেকটা ইউটিউব দেখেও শিখেছি। আজকাল ইউটিউবে কত কিছুই না দেখে দেখে মানুষ শিখে ফেলে অনেক কিছু, অনেক ভালো কিছু আয়ত্ত করে, যার মধ্যে আমিও একজন। রান্না করার সময় ভালো করে কাঁচামরিচগুলো ধুয়ে চামিচ দিয়ে এইভাবে ফালা ফালা করে অর্ধেক পর্যন্ত দিয়ে তরকারিতে দেওয়া শিখেছি আমি আমার মার কাছে। আমি দেখে দেখে শিখেছি, কেউ আমাকে শিখিয়ে দেয়নি। অনেক কিছু এমনই হয়, ভালো জিনিস মাঝে মধ্যে দেখে দেখে শিখতে হয়, কেউ কাউকে ভালো জিনিস সবসময় অন্য কারো কাছ থেকে দেখে দেখে শিখতে হয়। ভালো জিনিসের নজর সবসময় ভালো থাকা উচিত। তরকারি হওয়ার আগ মুহূর্তে আমি সবসময় এইভাবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে থাকি, তাহলে তরকারির টেস্টটা বেড়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। আর ঝাল ঝাল খেতে ইচ্ছে করলে ওখান থেকে এক দুইটা কাঁচামরিচ কামড় দিয়েও খাওয়া যায়। অনেকে আবার সবজি রান্না করার শুরুতে এগুলো দিয়ে থাকে, আমি আবার উল্টো শেষের দিকে দিয়ে থাকি। সব সময় শুরুর দিকে দিলে হয় কি, সেখানে তরকারির ঝালটা একটু বেশি হয়ে যায়, যেখানে বাচ্চারা খেতে পারবে না। আমি যেহেতু পছন্দ করি ঝাল, যার কারণে আমি শেষের দিকে কয়েকটা দিয়ে থাকি। মরিচটা খুব একটা গলবেও না, আবার খুব একটা ঝালও হবে না, নিজের ঝালটা নিজের আয়ত্তে বজায় রাখবে, যার কারণে আমি প্রায়ই এটা করে থাকি। আমার মতো আপনাদেরও যদি ভালো লাগে ঠিক এইভাবে এই পদ্ধতি, তাহলে আপনারাও এই কাজটা করতে পারেন। রান্না মূলত 25 থেকে 30 মিনিট তো অবশ্যই লেগেছে। মশলা বাটা তৈরি করা, এগুলো কাটা বাছা করা, পেঁয়াজগুলো ধুয়ে মুছে সাইজ করা, সব কিছুতে অনেক সময় লাগে। যেহেতু অতটা লম্বা করা যায় না, যার কারণে আমি কি করছি, আপনাদের সুবিধার্থে আমি কয়েক মিনিট শুধু অ্যাড করেছি আপনাদের বোঝানোর জন্য। জানি না কিভাবে ডিম সিদ্ধ করতে হয়, কিভাবে বেগুন ভর্তা করতে হয়, কিভাবে টমেটো ভর্তা করতে হয়, অনেকে ইউটিউব দেখে দেখে শিখে নিয়ে আসে। আমার আপনার কাছে হাস্যকর মনে হলেও অনেকে এটাও জানে না কিভাবে সামান্য 1 কাপ চাও তৈরি করতে হয়। হচ্ছে এমন একটি মাধ্যম, এখানে অনেক কিছু সার্চ দিলে পাওয়া যায়, তবে আপনার সঠিক সার্চটা হতে হবে 100% সঠিক। যেটা আপনি খুঁজবেন সেটাই খুঁজে পাবেন, এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম। মুখরোচক করতে সবসময় হালকা আঁচ আর হালকা ঢাকনা দিয়ে রান্না করতে হয়, তাহলে রান্নাটা অবশ্যই মুখরোচক হয়। আমি খেয়াল করেছি যেগুলো রান্না খুব তাড়াহুড়ো করে হয় সেগুলো টেস্টটা একটু অন্যরকম হয়, আবার যেগুলো আমি ধীরে সুস্থে সময় নিয়ে রান্না করি সেগুলো টেস্ট অন্যরকম অবশ্যই হবে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এই তো আমার সুস্বাদু মাছ চচ্চড়ি রেডি হয়েছে, একটু ঝাল ঝাল হবে। এগুলো প্রসেসিং করতে যত না সময় লাগে তার থেকে কম সময় লাগে এগুলো সাবার করতে, তার মানে পেটে ভরতে। আমার হয়ে গেছে, এখন বসে বসে শুধু গরম গরম ভাত আর 1 চামচ 2 চামচ এগুলো শুধু উঠাবো আর বসে বসে খাবো। টেস্টি রান্না হয়েছে আজকে আমার মাছ চচ্চড়ি।